পক্ষ থেকে অনার্স বিভাগ স্টেট লেভেল সেমিনার আয়োজন করেছে এবং সেই সেমিনারে আমাদের প্রেসিডেন্ট স্যারের প্রথম উদ্যোগ ছিল আমাকে বলেন যে সব ডিপার্টমেন্টে অনেক বিষয়ে সেমিনার হয়ে হবে যে কমার্সে কেন। আমি অরবিন্দকে ধরলাম, তার ফলশ্রুতি আজকে তো স্যার এসেছেন, প্রেসিডেন্ট স্যার অশোক বাবু আসবেন এবং সুভায়ন বাবু এসেছেন। তাদের সব পরিচয় ছিল না, আজকে পরিচয় হলো, ভালো লাগলো। মঞ্চে আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর শিল্পা ম্যাডাম আছেন, সামনে সব সিনিয়র টিচাররা আছেন, অফিস স্টাফ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী। আমি সকলকে আন্তরিকভাবে এই প্রোগ্রামের হোস্ট হিসেবে, অ্যাকচুয়ালি কমার্স ডিপার্টমেন্টই হোস্ট, আমাকে পুরোহিত হিসাবে তো থাকতেই হবে, সবাইকে স্বাগত জানাচ্ছি। কমার্সের বিষয়ে একটু ক্ষেত্রে অঙ্ক তো এই ক্ষেত্রে ব্যাপার থেকে দুটো প্রশ্ন আমার মাথায় যে পোকার মতো নড়ছে, একটু যদি স্যার অনুমতি দেন তো আমি কথা দুটো রাখি। এবং এই নিয়ে আমি বিভিন্ন জায়গায় লিখেছিও বা বলেছিও, কিন্তু এরূপ একটা বিতর্ক প্ল্যাটফর্মে বললে মনে হয় কার্যকারিতা বেশি হয়। একটা প্রশ্ন যে আমাদের দেশে ইনকামের উপর ট্যাক্স, কিন্তু সঞ্চয়ের উপরে ট্যাক্স এরূপভাবে নেই। আর অর্থনীতির মনে হয় সাধারণ একটা কথা, ক্লাস ওয়ানের অর্থনীতির ক্লাসের ওয়ানে যদি থাকে, সেখানে মনে হয় প্রথমে শেখানো হয় যে সম্পত্তির প্রবাহ যত বেশি হবে সমাজে, সম্পত্তির আদান প্রদান যত বেশি হবে, প্রবাহ যত বেশি হবে, সেই অর্থনীতি তত ভালো থাকবে। যদি তাই হয় তাহলে তো ইনকাম একটা প্রবাহ, ইনকাম করলে সে খরচ করবে, সেটাও একটা প্রবাহ, আয় ব্যয়, এই দুটোকে উৎসাহিত করে। কিন্তু না, দুটোকেই ট্যাক্স আছে। অর্থাৎ আপনি ইনকাম করলেও জরিমানা, খরচা করলেও জরিমানা, অথচ সঞ্চয়ের উপরে তেমন ভাবে জরিমানা আছে মনে হয়, কিন্তু খুব আমাদের গায়ে ওটা লাগে। সঞ্চয় করলে তো স্ট্যাগনেশন হয়ে গেল, একটা জল আমি প্রবাহ আটকে দিলাম, নদীর স্রোত বন্ধ করে দিলাম, তাহলে অর্থনীতির এটা খারাপ জিনিস। যে কেউ হোর্ডিং করে রেখে দিচ্ছে বাজারে সম্পত্তি নেই, লোকের অভাব হচ্ছে, এটা অর্থনীতির দুর্দশা। তাহলে ব্যাপারটা তো মনে হয় উল্টো দিকে হলে ভালো হতো, সঞ্চয় করলে পানিশমেন্ট, জরিমানা, তুমি খরচা করো, আয় করো, তাদের তোমার পুরস্কার। এইটা একটা প্রশ্ন, আমি উত্তর পাই। আরেকটা প্রশ্ন ইনকাম ট্যাক্স সংক্রান্ত, যে ইনকাম ট্যাক্সে শুধু ইনকামের অ্যামাউন্টটা দেখা হয়, কিন্তু তার লাইবিলিটি দেখা হয় না। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা বাড়িতে ধরুন বাবা মা বৃদ্ধ আছে, দাদু দাদিও থাকতে পারে, বুড়ো মানুষ, অসুস্থ, দুটো বাচ্চা আছে, 5-6 জনের একটা ফ্যামিলি, একজন মাত্র ইনকাম করে, হতে পারে, আছে আমাদের দেশে। তো সেই ব্যক্তি যা ইনকাম করে তার সংসার চলে না, সঞ্চয় কিছু নেই, মাসের শেষে ধার দেনা করতে হয় হয়তো। আচ্ছা, তাহলে তার ইনকাম যা আছে তার চেয়ে বেশি লাইবিলিটি আছে, দায়বদ্ধতা। আর একটা বাড়িতে হয়তো স্বামী স্ত্রী আছে, আর কেউ নেই, দুজন ইনকাম করে, তার কোনো লাইবিলিটি নেই, এরকম আছে, এরকম আছে, হয়তো একটা বাচ্চা আছে, নাও থাকতে পারে। তাহলে সেই কেসে তার লাইবিলিটি নেই, অথচ ইনকাম আছে এবং ডাবল আছে। তাহলে সেই দুই ব্যক্তির কিন্তু ইনকাম ট্যাক্সে কোনো কিন্তু বেনিফিট নেই, কোনো পার্থক্য নেই। ইনকাম ট্যাক্স কিন্তু দেখবে টোটাল ইনকাম কত, ও বেচারা খরচা করে, ও ধার দেনা করতে হয়, ওটা দেখবে না। আর যে দুইজন ইনকাম করে খরচা, সামান্যই খরচা, সেই হিসাবে প্রচুর সম্পত্তি থেকে যাচ্ছে, সেটা কিন্তু দেখবে। এটা মনে হয় সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিতে ঠিক নয়। এই দুটো প্রশ্ন রেখে আশা করি উত্তর পাবো, অনেক কিছু শিখতে পারবো, আমিও শিখতে পারবো। কারণ ইনকাম এবং ইনকাম ট্যাক্স বা কমার্সের ব্যাপারটা একটুখানি জটিলই মনে হয়েছে, একটু শেখার ইচ্ছা আছে। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি, সংগ্রামে ধন্যবাদ।